তার ফলে কি হলো, আজকে যেখানে হয়তো গতকাল 2000 লোক হয়েছিল কি না হয়েছিল আমি জানি না, বিপ্লব দেবের সভায় শখের বাজারের মোড়ে, আজকে দলে দলে হাজারে হাজারে লোক বেরিয়ে এলো। মানুষ ছেড়ে কথা বলবে না। মানুষ জেগে গেছে না, মানুষ জেগে গেছে, মানুষ বুঝে গেছে যে এরা থাকলে আমাদের আর বাঁচার রাস্তা নেই, এরা থাকলে সর্বনাশের আর মানে শেষ থাকবে না। হল তাই। যে আগুন জ্বালাবে বলছিলাম না, যে আগুন জ্বালিয়েছো সেই আগুন তোমাকেই দগ্ধ করবে। আর জানেন তো মৃত্যুর সময় কোনো ওষুধ কাজ করে না। সামান্য জ্বরও ওষুধে সারে না তখন, যখন মৃত্যুর সময় হয়। এদের ঠিক সেই অবস্থা চলছে। এরা ভয় পেয়ে, মৃত্যু ভয়ে এমন এমন কাজ করছে যে এরা আরও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এরা বুঝতেই পারছে না। ঠিক এই জিনিস হয়েছিল বাম আমলে, যখন বামরা চলে যাওয়ার সময় হলো, ওদেরও ঠিক এই অবস্থা হয়েছিল। ওরাও শূন্য হয়ে গেছে, এরাও শূন্য হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। দেখতে থাকুন খালি। আপনারা শুধু ভোটটা ঠিক সময় ঠিক জায়গায় দেবেন, ব্যাস। ভয় পাবেন না। বিপ্লব দেবের সভা মঞ্চ পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা ইত্যাদির খবর আপনারা তো সবাই জেনে গেছেন। আজকে সেই ঘটনার প্রতিবাদে বিজেপির একটা মিছিল ছিল ওই ওই অঞ্চলেই, ওই বেহালার ওই অঞ্চলেই। অসংখ্য লোক, অসংখ্য লোক সেই এতে স্বতঃস্ফূর্তভাবে সব যোগ দিয়েছে। একটা সন্ধেবেলা একটা মিছিল, বুঝতেই পারছেন, অসংখ্য লোক সেই মিছিলে যোগ দিয়েছে। দেখুন এর মানে তার মানে কি, এরা মিটিংটা যেটা বিপ্লবদেব করছিল সেটাকে প্রথমত নিজেদের এ থেকে মাইকে ঊর্ধ্বশ্বাসে গান টান চালিয়ে খেলা হবে খেলা হবে, হ্যাঁ, উন্নয়নের পাঁচালী ইত্যাদি এইসব গান চালিয়ে সবাটাকে ডিস্টার্ব করছিল। তারপরে কি করলো, বিপ্লবদেব চলে যাওয়ার পরে বিপ্লবদেব তার প্রতিবাদ করলো, তার সাবলীলভাবে সে যেটুকু পারে করে। সে যখন চলে গেল, সেই সভা, সে চলে যাওয়ার পরেই সেই সভা চেয়ার ফেয়ার সব ভেঙে চুরে একাকার করে আগুন ধরিয়ে দেওয়া হলো। কি হতে পারে আগুন থেকে, আগুন কোথা থেকে কোথায় যেতে পারে সেসব কোনো হিসাব নিকাশের তো আমাদের তোলামূলের দরকার নেই।